আবার আল্লাহ বলছেন জোহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, সমুদ্রের পৃষ্ঠতা থেকে, বায়ুমণ্ডলের থেকে যতগুলো সিডর, আইলা, ঘূর্ণিঝড় যা হয় সব মানুষের হাতের কামাই। মানুষের কার কামাই? হাতের কামাই। 2007 সালে সম্ভবত, আজকে 15 নভেম্বর, এই 15 নভেম্বর বিশাল বড় একটা ঘূর্ণিঝড় হয়েছিল, অনেক মানুষ মারা গেছিল। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে, বলেন আমিন। তো আল্লাহ বলছেন যারা এই বালা মুসিবত বাতাসের মাধ্যমে যা আসে, সমুদ্রের মাধ্যমে যা আসে, এগুলো সব মানুষের হাতের কামাই। কারণ আমরা গাছগুলা কেটে ফেলতেছি, সমুদ্রের পৃষ্ঠতা বাড়তেছে, মেরু অঞ্চলের বরফগুলা গলে যাচ্ছে, এগুলা হচ্ছে আমাদের নিজেদের কামাই। উষ্ণতা বাড়াইতেছি পৃথিবীর, গাছপালা কেটে ঘর বাড়ি আসবাবপত্র বানায় সব গাছ কেটে ফেলতেছি। কেটে ফেলার কারণে সমুদ্রের পৃষ্ঠতা বাড়তেছে, মেরু অঞ্চলের বরফগুলা গলে যাচ্ছে। সবচাইতে বিপদে আছে মালদ্বীপ। 1 ফিট পানি যদি সমুদ্রের পৃষ্ঠতা বাড়ে তাহলে মালদ্বীপ তলে যাবে, আর যদি 3 ফিট বাড়ে তাহলে বাংলাদেশের অবস্থা নাজেহাল। বাংলাদেশও ওই কাতারে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলেন আমিন। এই যে আমরা চিন্তা করি যে এত বড় দুনিয়া, এত বড় পৃথিবী, আল্লাহ কেমনে ধ্বংস করবে? আল্লাহর তো বেশি কিছু করা লাগবে না, সমুদ্রের পৃষ্ঠতা একটু বাড়াইয়ে দিলেন বাস। হ্যাঁ, 3 ফুটের জায়গায় 10 ফুট বাড়াই দিলেন, আল্লাহ সমস্যা আছে? হ্যাঁ, সমুদ্র কথা শুনে কার? কথা বলে না কার? ওয়াহুয়াল্লাযী মারাজাল বাহরাইনি হাযা আযবুন ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ ওয়া জাআলা বাইনাহুমা বারযাখাও ওয়া হিজরাম মাহজুরা। সমুদ্রের একদিকে লবণাক্ত পানি, আরেক দিকে মিষ্টি পানি। এক পানি আরেক পানিকে অতিক্রম করতে পারে না। কার কথা? এক পাশে ঘোলা পানি, আরেক পাশে স্বচ্ছ পানি অতিক্রম করতে পারে না। কার কথা? আল্লাহর কথা। সমুদ্র কথা শুনে আর আল্লাহ খালি একটু বলবে, ও সমুদ্র একটু পানিটা বাড়ায় দাও। 10 ফিট বাড়ায় দিলেও সারা দুনিয়া নূহ নবীর প্লাবনের মতো হয়ে গেল। হ্যাঁ, নূহ নবীর প্লাবনের মতো হয়েছে না? নূহ নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ও আল্লাহ, 950 বৎসর কালেমার দাওয়াত দিলাম, কিন্তু একজনও কালেমার দাওয়াত গ্রহণ করে না। মাত্র 40 জন লোক কালেমা পড়লো, আর কেউ কালেমা পড়লো না। আল্লাহর কাছে নূহ দোয়া করলেন, ওয়াকালা নূহু রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তুমি এমন আযাব গজব দাও যেন কাফেরের আন্ডা বাচ্চা কেউ জীবিত না থাকে। নবীদের দোয়া কবুল করেন কে? সবাই বলে না কে? নবীদের দোয়া কবুল করেন আল্লাহ। নূহ নবী দোয়া করলেন, আল্লাহ 950 বৎসর কালেমার দাওয়াত দিলাম, 40 জন লোক ছাড়া কেউ আর কালেমা পড়লো না। আযাব গজব দিয়া দুনিয়াটা ধ্বংস করে দাও, দুনিয়াটা ধ্বংস করে দাও। আল্লাহ বললেন, ও নূহ, প্রিপারেশন নাও, একটা নৌকা বানাও। কি বানাও? একটা নৌকা বানাও। নৌকা বানানোর পর তোমার 40 জন সাথী সহ নৌকার মধ্যে উঠে যাও। প্রত্যেকটা প্রাণীর আমি 2টা করে, একটা পুরুষ একটা মহিলা নৌকার মধ্যে উঠাইয়া দিব। আর তুমি টেনশন করো না, নৌকাটা বানায়া জমিনের মধ্যে রেখে দাও। জমিনের মধ্যে রেখে দিলেন নৌকাটা। নৌকা জমিনের মধ্যে রেখে দিলেন। কাফেররা দেখে হাসে, নূহ পাগল হইছে। কেন পাগল হইছে? পানি নাই, বৃষ্টি নাই, কোনো কিছু নাই, কেমনে নৌকা চলবে? শুকনা মৌসুমের মধ্যে নৌকা ফালায় রাখছে। নৌকা ফালানোর পরে কাফেররা সবাই এসে নৌকার মধ্যে পায়খানা করতে লাগলো। নাউজুবিল্লাহ বলেন। নূহ নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ করলাম কি, হইল কি? বানাইতে কইলেন নৌকা, বানাইলাম নৌকা, কিন্তু নৌকার মধ্যে এসে সবাই পায়খানা করতে লাগলো, নৌকাটা তো ভরে গেল। আল্লাহ বললেন, নূহ তুমি টেনশন করো না, যারা এস কাজ করেছে তাদেরকে দিয়ে আমি আল্লাহ পরিষ্কার করাবো। সুবহানাল্লাহ। একজন অন্ধ লোক, ল্যাংড়া, নৌকায় এসে পায়খানা করতে যায় নৌকার মধ্যে পড়ে গেছে। ওরে বাবা, পড়ে যাওয়ার সাথে সাথে ওইটা দেখে ঠ্যাং ভালো, চোখ ভালো, অসুখ নাই, যুবক হয়ে গেছে।
এরপরে হে এলাকায় যত ডোল দিয়ে দিল, নূহ নবীর নৌকার মধ্যে পায়খানার মধ্যে যারাই ডোব দিবি তাদেরই অসুখ ভালো করে দিবে। আল্লাহ ধরে 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 না ধরলে, ধরে 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 না ধরলে, ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল অবলম্বন করো না কেন, তোমার চাইতে উত্তম কৌশল অবলম্বনকারী আল্লাহর চাইতে আর কেউ হয়ে থাকে না। সুবহানাল্লাহ। এলাকায় ঢুল দিলেন, নূহ নবীর নৌকায় পইরা যে আমি ভালো হয়েছি, চোখ ভালো হয়েছে, ঠ্যাং ভালো হয়েছে, পা ভালো হয়েছে, সব ভালো। এলাকার সব বৃদ্ধা বৃদ্ধ অসুস্থ মানুষ এসে নৌকার মধ্যে ডুব দিতে লাগলো, অসুখ ভালো হয়ে যায়। সব পায়খানা শেষ, দূর থেকে কিছু লোক আসছে, কাফের আসছে, দেখে পায়খানা নাই, পায়খানা নাই তো নৌকা ধুয়া ধুয়া খায় আর অসুখ ভালো হয়ে যায়। আল্লাহ কয় দড়ি 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 না ধরলে সারি না, যারাই কাজ করছ তোদেরকে দিয়ে আমি পরিষ্কার করালাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বললেন, নূহ তুমি একটা কাজ করো, ওয়াইদ ক্বালা নূহু রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আন্ডা বাচ্চা কাফেরদের কাউকে রাখবো না, তুমি নৌকার মধ্যে উঠে যাও। নৌকার মধ্যে উঠে গেলেন, সবগুলা লোক নিয়ে নৌকার মধ্যে উঠে যাওয়ার পর একটা দোয়া পড়লেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা কোরআনের আয়াত, কিন্তু নূহ নবী সেই সময় দোয়াটা পড়ছিলেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহ তোমার নামে নৌকাটা বাসায় দিলাম, নৌকার মধ্যে উঠে গেলাম, তুমি তওবা কবুলকারী গুনাহ ক্ষমাকারী, জায়গা মতো নৌকাটা আবার তুমি আল্লাহ ভিড়াইয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহ বৃষ্টি শুরু করে দিলেন, কাফেররা হাসে, কিসের বৃষ্টি, কত পানি হবে। আর কাফেররা রান্না করতে গেলেন, রান্নার চুলার ভিতর থেকে পানি বের হয়, তখন টনক নড়ল, হাই হাই কি হবে কি হবে। নূহ যে বলেছিল বিশ্বাস করি নাই, এই যে পানি উঠতেছে মনে হয় আর বাঁচা যাবে না। নূহ নবীর কথা সত্য হয়ে গেল, নূহ নবীর কথা সত্য হয়ে গেল। চুলার থেকে পানি বের হতে লাগলো, পানি বের হয়, আকাশ থেকে বৃষ্টির পানি বের হয়, ঝর্ণাগুলাকে আল্লাহ বলে দিলেন এমন পানি দে পৃথিবীর সবচাইতে বড় পাহাড় মাউন্ট এভারেস্টের উপরেও যেন 40 ফিট হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু নূহ নবীর পুত্র ছিল কাফের। কি ছিল? কথা বলে না। নবীর পুত্র কি? কাফের। নবীর পুত্র কাফের। চিন্তা করে দেখেন, আবার আজহার ইব্রাহিমের বাবা, তার পুত্র নবী। সুবহানাল্লাহ বলেন। মানে নবীর পুত্র কাফের, আবার কাফেরের পুত্র নবী। হেদায়েতের মালিক আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ছোট্ট বানালেন আল্লাহ, তখন বাবার সামনে দেখে বাবা মূর্তিগুলার সামনে দুহাত জোর করে দাঁড়িয়ে আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহাতান। সনাম, সনাম আছে না? সনাম শব্দের অর্থ কি? মূর্তি। আমাদের ছেলেরা ইয়াং যারা আছে তারা গান গায়, সানাম সানাম, গান আছে না একটা, প্যার কা সানাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযর আতাত্তাখিযু আসনামান আলিহাতান। ও বাবা, মূর্তির সামনে বাবে ছোট্ট মানুষ, বাচ্চা মানুষ, 5-6 বছর, বাবা মূর্তির সামনে দুহাত জোর করে কি চাও? তুমি কি এগুলোকে ইলাহ রূপে গ্রহণ করেছো নাকি? এদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলেন একমাত্র আল্লাহর। সুবহানাল্লাহ। বিশাল বড় ঘটনা, সবগুলা ব্যঙ্গা, সবগুলা ব্যঙ্গা। বড়টার পরে কুরাল রেখে দিলেন, ফানাযার নাযরাতান ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিমুন ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। বললেন, ও ইব্রাহিম চল আমাদের মেলাতে যাই। ইব্রাহিম বলল, না আমি অসুস্থ, যেতে পারবো না। মেলা থেকে এসে দেখে সব খোদার 12টা বাজে গেছে। ইব্রাহিমের অবস্থা সবাই দেখে বলো, ইব্রাহিম ক্বালু আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, এই কাজ কি তুমি করছো নাকি? ইব্রাহিম বলল, ক্বালা বাল ফাআলাহু কাবীরুকুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। আমারে জিজ্ঞাসা কেন? ওই বড়টারে জিজ্ঞাসা। আল্লাহর এই কথা ভালো লাগছে, কোরআনে তুলে দিছেন কে? নমরুদ যখন ফিরে এসে দেখলো এই অবস্থা দেখে বলল, ক্বালু আনতা ফালতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম আমাদের খোদাদের এই 12টা বাজাইছে কে?
ইব্রাহিম বলল, আমারে জিজ্ঞাসা কেন? ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। ওই যে বড়টা কুড়াল কান দিয়ে দাঁড়িয়ে আছে, ওরে জিজ্ঞাসা কর, আমি জানি না। ওইটাই মনে হয় সবগুলারে ভেঙ্গা মাইরা একাই সব খাবার খাইয়া কুড়াল কান দিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট মানুষ, কি ব্রেন! নবীদেরকে এক্সট্রা অরিজিনাল এক্সট্রা ব্রেন দিয়েছেন কে? অর্ডিনারি এক্সট্রা কিছু ব্রেন দিয়েছেন যেগুলো সাধারণ মানুষের মধ্যে নাই। না হলে নবী হবে কেমনে? আবার এক এক নবীকে এক একটা মুআজিজা দিয়েছেন, এক একটা মুআজিজা দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে একটা মুআজিজা, নূহ নবীকে একটা মুআজিজা, ইদ্রিস নবীকে একটা মুআজিজা, আবার ইসমাইল নবীকে একটা মুআজিজা, আর আমাদের নবীকে একটা মুআজিজা দিয়েছেন, সেটা হলো আল কোরআন। এর চাইতে বড় মুআজিজা আর নাই। সুবহানাল্লাহ বলেন। যে নবীগুলা ইন্তেকাল করছে তাদের সাথে সাথে মুআজিজাও কবরে চলে গেছে, তাই না? ইব্রাহিম নবীর মুআজিজা কবরে চলে গেছে। মুসা নবীর লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত, সেটাও কবরে চলে গেছে। কিন্তু আমাদের নবী চলে গেছে, কিন্তু কোরআনটা চলে যায় নাই। এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবে। যদি শক্ত করে ধরো মুসলমান, এই কোরআন তোমাকে জান্নাতুল ফেরদাউস পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কথা বলতেছিলাম, ইব্রাহিমের পিতার নাম হলো আজর। কি নাম? আজর। ওয়াইদ ক্বালা ইব্রাহিমু লি আবিহি আযার। আজরকে ডেকে বললেন, ইব্রাহিম, এই মূর্তিগুলা তুমি কেন গ্রহণ করছো ইলা রূপে? তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম নবী হয়েছে কাফেরের ঘরে। কার ঘরে? কাফেরের ঘরে। আর নূহ নবীর পুত্র আবার কাফের। নূহ নবীর পুত্র কেনানকে বলল, বাবা কেনান, কালেমা পড়ে আমার নৌকায় উঠে যাও। কেনান বলল, তোমার খোদা, তোমার আল্লাহ কত পানি দিবে আবার জানা আছে। সবচাইতে বড় পাহাড়ের উপরে আমি উঠে যাব, সবচাইতে বড় পাহাড়ের উপর আমি উঠে যাব। পানি শুরু হয়ে গেল, সারা দুনিয়া তলে গেলেন। পাহাড়ের উপরে 40 ফিট পানি হয়ে গেল। নূহ নবী যে ছেলের হাতটা ধরলেন, পানির মধ্যে হাবুডুবু খাচ্ছে, কলিজায় লাগে না ছেলে তো? হাতটা ধরলেন, হাতটা ধরার পর আল্লাহ বললেন, ও নূহ, কার হাত ধরেছ? নূহ নবী বললেন, ইন্না মিন আহলিক, এটা আমার পরিবার। কি? সবাই বলেন, এটা আমার সন্তান যদি পানিতে ডুবে মরে কার কলিজায় কোলায়? সে তো মানুষ, নবী হলেও তো মানুষ, মানুষ না? তার দয়াময় আছে, আছে না? সে হাতটা যে ধরলেন, আল্লাহ বললেন ইন্না মিন আহলিক। আল্লাহ বললেন, কার হাত ধরেছ? নূহ নবী বললেন, ইন্না মিন আহলিক, এটা আমার পরিবার। আল্লাহ বললেন, লাইসা মিন আহলিক, কোন অমুসলিম তোমার পরিবার হতে পারে না, কিন্তু ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান একে অপরের ভাই। সুবহানাল্লাহ। এই যে ফিলিস্তিনি যে মুসলমানগুলা মারতেছে, তারা আমাদের ভাই কিনা? কথা বলে না, ভাই কিনা? এই যে আফ্রিকা কালো মানুষগুলা, মনে হবে শরীরের মধ্যে আলকাতরা মাখাইছে, এত কালা আলকাতরাও না। কি বলে না, এত কালার কালা আলকাতরাও এত কালা না, কিন্তু সেগুলা আমাদের ভাই। সুবহানাল্লাহ বলেন। হজে গেছিলাম, হজে যা দেখি, ওরে বাবা, পাহাড়ের মতো মানুষ, কালা কালা। কি পাহাড়ের মতো? হাই রে শক্তি! এগো দুই ডানার নিচে পয়রা যদি কোনানে জানতে যায় পারবেন। আশেপাশে আর মানুষ নাই। হ্যাঁ, হজরে আসর চুমা দিবার যা যদি বগলের নিচে যদি যায় পারেন, আর তাদের একটা ধর্ম আছে, তারা আপনারই বলবো, আমার পিছনে পিছনে আয়, আমার পিছনে পিছনে আয়, চুমা দিতে পারবি। এই মানুষগুলো আমাদের ভাই। এই মানুষগুলা কি? আমাদের ভাই। কারণ আল্লাহ বলছেন, ইন্নামাল মুসলিমুনা ইখওয়াতুন, প্রত্যেক মুসলমান ভাই ভাই। ইন্দোনেশিয়ার লোকগুলা খাটা খাটা, তাও আমাদের ভাই। আফ্রিকার মানুষগুলা লম্বা কালো, তাও আমাদের ভাই। আল্লাহ বলছেন, কোন অমুসলিম তোমার পরিবার হতে পারে না, কিন্তু মুসলমান তোমাদের অবশ্যই ভাই। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এইরকম যত নবী আছে, নূহ নবীকে বলার পর আল্লাহ বললেন, হাতটা ছেড়ে দাও। হাত ছেড়ে দিলেন, দেওয়ার পর দেখলেন পানির মধ্যে হাবুডুবু খেতে খেতে মারা গেল। নূহ নবী বললেন, আল্লাহ এটা কি হলো? বলল, অমুসলিম কোনোদিন তোমার পরিবার হতে পারে না, কারণ অমুসলিম সবসময় মুসলমানের সবচাইতে বড় ক্ষতি করে। ঠিক কিনা? যারা কাফের, বেঈমান, মুশরিক, তাদের মধ্যে সবচাইতে মুনাফিক বড় ক্ষতি করে। কার কথা? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান, কতক্ষণ? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে। তার মানে হাবিয়া দুজক। কি দুজক? জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকর, জাহিম, হাবিয়া। বলেন হাবিয়া দুজক। এত দুজক, ওই দুজকের কাছ থেকে অন্য দুজকরা প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার ফরিয়াদ চায়। কয়বার? 400 বার। বলে, আল্লাহ ওই হাবিয়া দুজকটা একটু দূরে নাও, আমরা কুলাইতে পারি না। চিন্তা করে দেখেন, অন্য দুজকে
ওই হাবিয়া দুজক থেকে পানা চায় আল্লাহর কাছে, আল্লাহ এই হাবিয়া দুজকটা তুমি একটু সরায় দাও, ওর দুজকের আগুনের তাপ আমরা সহ্য করতে পারি না। আল্লাহর কাছে দিনে প্রত্যেক দিন 400 বার ফরিয়াদ করে। তাহলে চিন্তা করে দেখেন মুনাফিকরা ওই জাহান্নামের মধ্যে থাকবে। মদিনার মধ্যে সবচাইতে বড় মুনাফিক ছিল আব্দুল্লাহ বিন উবাই। কি নাম? ঘুমাই গেছেন আপনারা? মসজিদে আসলে ঘুম, তার মধ্যে আর এসি ছাড়ছে, ঠান্ডা ঠান্ডা খালি ঘুম। ঘুম একটা শান্তির জিনিস, কি বলেন? শান্তির জিনিস না? এর চাইতে শান্তির জিনিস আর নাই। কষ্ট করছেন, পরিশ্রম করছেন, রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন, সকালবেলা উঠলেন, আবার আগের মতো শক্তি সাহস দিলেন কে? এই জন্য আল্লাহ বলছেন ও জাআলনা নাওমাকুম সুবাতা, তোমাদের জন্য ঘুমটা আমি শান্তিদায়ক বানায় দিছি। ঘুম না থাকলে মানুষ পাগল হয়ে যেত। কি হয়ে যেত? বিজ্ঞানীরা বলেছে 10 দিন 10 রাত যদি কেউ না ঘুমায়, মাত্র 10 দিন 10 রাত, ব্রেন আর আগের মতো কাজ করবে না, উল্টা পাল্টা হয়ে যাবে, মনটা খিটখিটে হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা, ঘুমটা তোমাদের জন্য শান্তির বাহন বানায় দিয়েছি। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলেন না আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমার কাছে সব ক্ষমতা, কিন্তু আমি 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। কি সুন্দর! তোমাদেরকে ঘুমটা বাহন বানায় দিছি, কিন্তু আমি ঘুমাই না। 1 সেকেন্ডের জন্য যদি ঘুমাইতাম, চন্দ্র আর সূর্য একটার একটার লাগে ধাক্কা লেগে দুনিয়াটা ধ্বংস হয়ে যেত। 2 ড্রাইভার যখন এক রাস্তায় গাড়ি চালায়, মাঝখানে কোনো আইল্যান্ড নাই, এখন 2 ড্রাইভার যদি ঘুমায়, 2 বাসের অবস্থা কি হবে চিন্তা করে দেখেন। মুখোমুখি সংঘর্ষ, মানুষ হত্যা, মানুষ মরে যাবে। এজন্য আল্লাহ বললেন আমি ঘুমাই না, 1 সেকেন্ডের জন্য ঘুমাই না। 1 সেকেন্ডের জন্য যদি ঘুমাইতাম, আকাশের তারকাগুলা একটা আরেকটার সাথে ধাক্কা লেগে ধ্বংস হয়ে যেত। ঠিক কিনা? যে কথা বলতেছিলাম, মদিনার সবচাইতে বড় মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই। এই আব্দুল্লাহ বিন উবাইর ছেলে আবার মুসলমান, পাক্কা মুসলমান। আব্দুল্লাহ বিন উবাই মারা গেল। মারা যাওয়ার পর আব্দুল্লাহ বিন উবাইর ছেলে দৌড়িয়ে আসলেন, বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাটা মারা গেছে। আমার বাবা কেমন ছিল আমি জানি, আপনিও জানেন। আমার বাবার জানাজাটা যদি পড়াইতেন, আল্লাহ যদি কবুল করতো, তাহলে হয়তো জাহান্নামের আযাব থেকে মাপ পাইতো। বিশ্বনবী বললেন ঠিক আছে, আমি জানাজা পড়াবো। বিশ্বনবী উঠে দাঁড়ালেন। উমর পিছনের জামা ধরে টেনে বললেন ইয়া রাসূলুল্লাহ, কার জানাজায় যাইতেছেন? সারা জীবন মুসলমানের ক্ষতি করেছি, এর চাইতে বড় মুনাফিক আর নাই। বিশ্বনবী বললেন আমি মানবতার নবী, আল্লাহ এখনো আমাকে নিষেধ করে নাই। আমার জানাজায় যদি একটা মানুষ মুক্তি পায়, এটাই আমার জীবনের সফলতা। সুবহানাল্লাহ। কি নবী পাইছি! সারাটা জীবন মাইর দিছে, তারপরও তাদের জন্য দোয়া করছে, করে নাই? হ্যাঁ, তায়েফের ময়দানে শরীরের রক্তগুলা জমিনের মধ্যে পড়তে দেয় নাই, মাথার মধ্যে আঘাত করছে, পাগল বলে তাকে পিছনের সব লোকগুলা দৌড়াইছে, বলে এটা পাগল, এর কথা কেউ শুনো না। আল্লাহ বললেন অমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে মোহাম্মদ পাগল না, মোহাম্মদের চাইতে জ্ঞানী লোক আর দুনিয়ার মধ্যে নাই। সুবহানাল্লাহ। পাগল বলে লোকগুলা ইয়াং জেনারেশন পিছনের দিকে তাড়ায় দিছে, পাথর নিক্ষেপ করে, পাথরের আঘাতে মাথার থেকে রক্তগুলা ফিঙ্কি দিয়ে বের হয়। বিশ্বনবীর খাদেমকে বলে ও খাদেম, তাড়াতাড়ি জামাগুলা ছিঁড়, আমার রুমালটা ছিঁড়ে আমার মাথার রক্তগুলা মুছ। আমার 1 ফোঁটা রক্ত যদি তায়েফের জমিনের মধ্যে পড়ে রে, এই তায়েফের জমিনে আর কোনোদিন ফসল হবে না। সুবহানাল্লাহ। এই নবীকে কেমনে তুমি গালি দাও? এই নবীকে কেমনে তুমি বেঈমান বলো? এই নবীর বিরুদ্ধে কেমনে তুমি কলম ধরো? তোমার কি কলিজা কাঁপে না? ঠিক কিনা? এই নবীর বিরুদ্ধে তুমি কেমনে লেখালেখি করো? যদি তিনি শাফায়াত না করে, জান্নাতে যাওয়ার মতো ক্ষমতা তোমার নাই। সেই নবী দৌড়ে গেলেন। যাওয়ার পর আব্দুল্লাহ বিন উবাইর জানাজা পড়ালেন, আল্লাহ কবুল করলেন না। বিশ্বনবী জানাজা পড়াইছেন, কবুল করে না। এবার বিশ্বনবীর গায়ের জামা ছিঁড়ে দিলেন, গায়ের জামা দিয়ে কাফনের কাফার বানালেন।
তারপরে আবার জানাজা পড়লেন, আল্লাহ কবুল করলেন না। লাস্ট মুহূর্তে বিশ্বনবীর মুখের লালা আব্দুল্লাহ বিন উবাইয়ের মুখে দিলেন, তারপর আবার জানাজা পড়ালেন। আল্লাহ তখন ডাইরেক্ট বললেন, লাউ তাস্তাগফিরুনা ৭০ মাররা, ও মুহাম্মদ, ও নবী, একবার দুইবার তিনবার না ৭০ বারও যদি এই মুনাফিকের জানাজা পড়ান, আমি আল্লাহ কবুল করব না। সুবহানাল্লাহ। কারণ এটা আপনার পিছনে থাকছে, সারাটা জীবন ইসলামের ক্ষতি করেছে, ইসলামের অমঙ্গল করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, ষড়যন্ত্র করেছে, যুদ্ধের ময়দানে থেকে মুসল্লি নিয়ে বের হয়ে এসে পড়েছে, যুদ্ধের ময়দান থেকে পিছন থেকে পালিয়ে এসেছে আপনাকে বিপদের সম্মুখীন ছেড়ে। এই তো এই মুনাফিকের জানাজা আমি কবুল করব না। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে। এই মুনাফিক থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। যা করব সামনাসামনি করব, পিছনে কিছু করব না, অন্তরের ভিতরে যা রাখবো মুখেও তা রাখবো। আল্লাহ বলছেন, ও দুনিয়ার গোলাম, মুখটা যদি শুদ্ধ করতে পারো, মুখের জিহ্বাটা যদি তোমরা সঠিকভাবে কাজে লাগাইতে পারো। আর হাবিব বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা দুই সোয়ালের মধ্যবর্তী স্থান, তার মানে দুই সোয়ালের মাঝখানে হলো জিহ্বা, এটার হেফাজত যারা করবে, এটার জবান যারা ঠিক রাখবে, কিয়ামতের দিন তাদেরকে জান্নাতে না নিয়ে আমি কখনোই জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবী বলছেন, দুই সোয়ালের মধ্যবর্তী স্থান মানে জিহ্বা। কি কি জিহ্বা কয়টা? দুইটা। কয়টা জিহ্বা? দুইটা। গুরুত্বপূর্ণ জিনিস যা সবকিছু কয়টা করে দিছেন আল্লাহ? সবাই বলে না কয়টা? চোখ হলো দুইটা, নাকের ছিদ্র দুইটা, কান হলো দুইটা, আপনার মুখের ভিতরে জিহ্বাও দুইটা। একটা হলো বড় জিহ্বা, আর একটা হলো ছোট্ট জিহ্বা, আলা জিহ্বা। আলা জিহ্বা না থাকলে কথা বলতে পারতাম না। কথা নিয়ন্ত্রণ করে এটাই, তাই না? কথা নিয়ন্ত্রণ করে যা কিছু দরকার দুইটা দুইটা দিয়েছেন কে? পা দরকার এক পাও দিতে পারতেন, দিয়েছেন দুই পা। হাত দুইটা দরকার, দিয়েছেন দুইটা। যা দরকার কান দুইটা দিয়েছেন দুইটা। একটা দিলেও তো শুনতে পারতাম, কিন্তু আল্লাহ বলছেন না, দুনিয়ার সব কিছু আমি বানাইছি কুন ফায়াকুন বইলা, কিন্তু মানুষগুলা বানাইছি আমি আল্লাহ নিজ হাতে যত্ন করিয়া। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সবচাইতে আদম সন্তান সুন্দর করে বানাইছি, এমন সুন্দর করে আর কাউকে বানাই নাই, এত সুন্দর করে বানাইছি। আবার আমাদের দেশে, ওয়ার্ল্ডে কিছু কিছু লোক বলে এলিয়েন নামের একটা প্রাণী আছে যা মানুষের চাইতে জ্ঞানী। নাউজুবিল্লাহ বলেন। এটা কখনো সত্য হতে পারে না। চাঁদের দেশে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, আমরা অবিশ্বাস করি না। মঙ্গল গ্রহে, মঙ্গল গ্রহে লোক থাকতে পারে, প্রাণের অস্তিত্ব থাকতে পারে, আমরা অবিশ্বাস করি না। কিন্তু মানুষের চাইতে জ্ঞানী আর কেউ? আশরাফুল মাখলুকাত, মানুষের চাইতে যদি জ্ঞানী এলিয়ন থাকতো বলে দিতেন কে? এই কোরআন আল্লাহ বলছেন, ওয়ালাকাদ দরবনা লিন্নাস ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন ফালাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। দুনিয়ার যা দরকার, যত প্রাণী আছে, যত মানুষ আছে, সব কিছুর কথা আমি কোরআনে বলে দিয়েছি পুঙ্খানুপুঙ্খানুভাবে। এলিয়ন যদি মানুষের চাইতে জ্ঞানী থাকতো, তাহলে আল্লাহ অবশ্যই কোরআনে বলে দিতেন, ঠিক কিনা? অবশ্যই বলে দিতেন। অথচ থাকতে পারে এলিয়ন নামের প্রাণী, থাকতে পারে অন্য রকমের প্রাণী, কিন্তু আল্লাহর মানুষের চাইতে জ্ঞানী না। যে কথা বলতেছিলাম, আমি একটা সূরা থেকে আলোচনা করতে চাচ্ছিলাম, যে সূরাতুদ দোহা, কিন্তু এই কথায় কথায় কথা বাড়ে, একটা টান দিলে সারা দুনিয়ার কথা আছে না নাই? এর জন্য বিশ্বনবী বলছেন, দুই সোয়ালের মধ্যবর্তী স্থান জিহ্বার হেফাজত যে করবে, দুই রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থানের যে হেফাজত করবে, এই দুইটার হেফাজত যে করবে, কিয়ামতের দিন অবশ্যই অবশ্যই আমি তাকে জান্নাতে না নেওয়া পর্যন্ত জান্নাতে যাব না, ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজে এই দুইটা দিয়ে গুনাহ বেশি হয়। কথায় কথায় মিথ্যা কথা আছে না নাই? কথায় কথায় মিথ্যা কথা। আসি সকালবেলা ঘুম থেকে উঠেই, আসি বাসার মধ্যে কেউ ফোন করলো না, আসি বাজারের মধ্যে, অথচ আসি বাসার মধ্যে কথা মিথ্যা কথা হয়ে গেল। আমার আল্লাহর নবী বলছেন, মিথ্যা কথাটা এমন কথা, তোমার হাতে যদি কিছু না থাকে, মুরগি অথবা কবুতরকে বলা হয় যে দিতেছি, আয় আয় আমার কাছে আয়, আসার পরে হাতটা যখন খালি দেখলো, তার মনে আঘাত লাগলো, এটাও তোমার এক ধরনের ধোঁকা দিয়া। এইরকম ধোঁকা আল্লাহ পছন্দ করে না। সুবহানাল্লাহ। ইমাম বুখারী
সবচাইতে বুখারী শরীফ, কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব বুখারী। বিশুদ্ধ কিতাব কি? বুখারী। এই বুখারী, ইমাম বুখারী একজনের কাছে হাদিস আনতে গেছে। হাদিস আনতে যায় দেখেন ঘোড়াকে ঘাস দিতেছেন আর বলতেছেন আয় 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 আয়, ঘরের ভিতরে নিয়ে ঢুকায়ার পরে আর ঘাস দিল না। ইমাম বুখারী তার কাছ থেকে হাদিস গ্রহণ করে না। যে প্রাণীকে ধোঁকা দেয় সে মানুষকেও ধোঁকা দিতে পারে, আমি তোমার কাছ থেকে হাদিস গ্রহণ করব না। সুবহানাল্লাহ বলেন। তার মানে মিথ্যা কথা আমরা জিহ্বা দেই বলি। আর লজ্জাস্থান, এটা তো এখন সমাজে সবচাইতে বিয়ে যদি কঠিন হয়ে যায়, জিনা সহজ হয়ে যায়, ঠিক কিনা? সমাজে যদি বিয়ে কঠিন হয়, জিনা সহজ হয়, 500 টাকা দিয়ে জিনা করা যায় কিনা ভাই? কথা বলে না, জিনা করা যায় কিনা? কত জিনার কারখানা আছে, সেখানে যায় 500 200 ছেলেদেরকে বিয়ে দেয় না, সঠিক বয়সে বিয়ে দেয় না, বিয়ে দিলেই কাজগুলা করতো না। আর ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, জিনার চাইতে খারাপ কাজ আর কিছু নাই। কিয়ামতের দিন আল্লাহ বলবেন ওই যে যার সাথে জিনা করছে তার স্থানটা আগুনের বানায়া দাও, 2 জনের আগুনের বানায়া দিয়া জিনা করতেই থাকবে। আর লজ্জাস্থান থেকে এমন দুর্গন্ধ বের হবে, এলাকা সহ সারা হাসরের ময়দান দুর্গন্ধে ভরপুর হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এমন দুর্গন্ধ হবে। কে এই দুর্গন্ধ কোথা থেকে আসে? ওই যে অমুকের ছেলে অমুকের মেয়ে জিনা করছিল, তাদের কাছ থেকে আল্লাহ স্বর্ণের, আল্লাহ তাদের আগুনের পূর্ণাঙ্গ স্ত্রীলিঙ্গ বানায় দিছে, তারা জিনা করতেছে, সেখান থেকে গন্ধ আসতেছে। ধিক্কার জানাইতে জানাইতে সে থুতু ফালাইতে ফালাইতে মানুষ সব পেরেশান হয়ে যাবে। এমন দুর্গন্ধ জীবনেও আমরা দেখি নাই। আল্লাহ যেন জিনার থেকে আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। এজন্য যাদের ছেলে আছে অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। সাবাল্য কইছে বিয়ে দিলে রিজিক বাড়ায় দেন কে? কথা বলে না, রিজিক বাড়ায় দেন কে? আল্লাহ। আপনি বিয়ে করেন একাই রিজিক বাড়াই দিবেন আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বিয়ে করো, শাদী করো, 2 জনের জায়গায় 3 জনের রিজিক আমি আল্লাহ বাড়াইয়া দিব। এই বাংলাদেশ সহ বিশ্বের যত নামি দামি লোক আছে সব অল্প বয়সে বিয়ে করছে। মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছে, করে নাই? ইতিহাস পড়ে দেখেন, মহাত্মা গান্ধী অল্প বয়সে বিয়ে করছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 18 বছরে বিয়ে করছে। কয় বছর? 18 বছরে বিয়ে করছে। এরকম আরো অসংখ্য লোক আছে তার অল্প বয়সে বিয়ে করছে। কিন্তু আমরা বলি আগে সাবাল্যক হবো, নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করব। নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে 40 বছর হয়ে যায়। আর নিজের পায়ে দাঁড়াইতে দাঁড়াইতে কিছু মেয়ে আছে সরকারি চাকরির আশায় আশায় বুড়ি হয়ে যায়, আছে না নাই? আর সরকারি চাকরি ছাড়া বিয়ে দিব না। সরকারি চাকরি কি ঘোড়ার ডিম নাকি? হ্যাঁ, সরকারি চাকরি ছাড়া মানুষ বাঁচে না। তাদেরকে বিয়ে দিয়ে দেন। সুন্দর সুন্দর ছেলে মেয়েগুলাকে অল্প বয়সে বিয়ে দিয়ে দেন। সমাজটা শান্তিতে ভরপুর হয়ে যাবে। কোনো জিনা থাকবে না, ব্যভিচার থাকবে না, কোনো খারাপ কাজ থাকবে না। খাস রহমত নাজিল করবেন আল্লাহ। এজন্য আল্লাহ বলছেন মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, স্বামী স্ত্রীর উপরে বন্ধনের উপরে রহমত নাজিল করেন কে? আল্লাহ। আপনার সন্তান বয়স হয়ে গেছে, আপনি যদি বিয়া না দেন, সেই সন্তান যদি জিনা করে, জিনার কিছু গুনার পার্সেন্টেজ আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? আপনার কারণে বিয়ে দেন, আপনি বিয়ে দেন নাই, সেই জন্য আপনার আমলনামায় গুনার পার্সেন্টেজ দিয়ে দিবে। অল্প বয়স, কিসের অল্প বয়স? আপনি বিয়ে দিয়ে দেন, দেখবেন ছেলেটা আর আগের মতো পাগলামি করে না, বাড়িঘর ধ্বংস করে না, মারামারি করে না, কাটাকাটি করে না। মস্তিষ্ক ঠান্ডা হয়ে গেছে। এখন চিন্তা করে স্বামী স্ত্রী নিয়ে কেমনে 2টা ভাত ভালোভাবে খাবো, সেই চিন্তা করে। আর আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ। বিয়ে করছস, ভালো একটা কাজ করছস, রিজিক বাড়াই দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য জিনা এমন একটা খারাপ কাজ, গর্হিত কাজ, এর চাইতে খারাপ কাজ আর হয়ে থাকে না। মদিনার এক লোক, মহিলা মারা গেছে। মহিলা মারা যাওয়ার পর তাকে দোয়ায় না, দোয়াইতেছে, মহিলারা দোয়াইতেছে, হাদিসের ঘটনা। দোয়াইতেছে, দোয়ানোর পরে এক মহিলা নিতম্বের মধ্যে থাপড় মারছে। নিতম্ব বুঝেন তো? নিতম্বের মধ্যে এক মহিলা থাপড় মেরে বলেন, ইস, কত লোকের শয্যা সঙ্গী হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। কারণ কাউকে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না। আপনি জানেন না বলবেন কারণ এই কথা বলার সাথে সাথে থাপড় দেওয়ার সাথে সাথে হাত আটকায় গেছে, হাত আর ছোটে না।
হাতটা আটকায় গেছে, হাত আর ছোটে না। এলাকার যত মুরব্বি সবাই এসে বললো এর হাতটা কেটে ফেলো, না হলে কবর দেবো কেমন। হাত ছোটে না, হাত ছোটে না। একজন বড় আলেমের কাছে গেলেন, আলেমের কাছে যাওয়ার পর সে বলল ওই যে লোকটা, যে মহিলাটা থাপড় দিয়েছে, ওই মহিলা মৃত মহিলার নামে কুৎসা রটনা করছে, মিথ্যা অপবাদ দিয়েছে, কারণ সে কোনো পুরুষের সঙ্গে শয় নাই, সে কোনো পুরুষের নিচেও যায় নাই, মিথ্যা অপবাদ দিয়েছে। 80টা দুর্রা বেতের আঘাত করেন তাহলে হাতটা ছুটে যাবে। 80টা বেতের আঘাত দেওয়ার সাথে সাথে হাতটা ছুটে গেল। কেউ যদি জিনা না করে অযথা তাকে জিনার অপবাদ দেওয়া যাবে না, ঠিক কিনা? একজন, দুইজন, তিনজন না, জিনাকারী দেখলে কয়জন দেখতে হবে? কয়জন না, কয়জন? তিনজন দেখতে হবে, তাও মহিলা হলে হবে না। মহিলা হলো নিষ্ফুল আকল, অর্ধেক জ্ঞান। কার কথা? আল্লাহর কথা। এর হলো অর্ধেক জ্ঞান। কি জ্ঞান? অর্ধেক জ্ঞান, নিষ্ফুল আকল। ছেলে যদি একজন হয়, মেয়ে লাগবে দুইজন। আল্লাহর কথা, আমার কথা না। এগুলোর জ্ঞান অর্ধেক। ওই যে একটা বেগম রুকিয়া বলেছিলেন না, যে স্বামী যখন চন্দ্র সূর্যের দূরত্ব মাপে, স্ত্রী তখন বালিশের কাবারের দূরত্ব মাপে, ঠিক কিনা? তাদের মন মানসিকতা এরকম। যেহেতু বলেছিলেন যে স্বামী যখন চন্দ্র আর সূর্যের দূরত্ব মাপে, কিভাবে এগুলো আবিষ্কার করা যায়, স্ত্রী তখন ফিতা দিয়ে বালিশের কভার মাপে। তার মানে আল্লাহ যাকে যতটুকু জ্ঞান দিছে সেটাই তো করবো। হ্যাঁ, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা, বলে না কলিলা, আমি মানুষদেরকে অল্প জ্ঞান দিয়ে বানাইছি। কার কথা? ওমা উতিতুম মিনাল ইলম, এলেম অর্থ জ্ঞান, ইল্লা কলিলা, সামান্য অল্প একটু জ্ঞান দিয়ে বানাইছি। এই সামান্য অল্প একটু জ্ঞানের কি দশা দেখেন, কেমনে হাজার হাজার টন সহ প্লেনটা বাতাসের উপর ভেসে থাকে, চিন্তা করা যায়? হ্যাঁ, সমুদ্রের মধ্যে কেমনে করে কোনো গাড়ি নাই, কিচ্ছু নাই, রাস্তা তৈরি করতেছে এই জ্ঞান দিয়া। চিন্তা করে দেখেন, এই জ্ঞান দিয়া কত কিছু করেছে। এই যে এসিটা সারেন, রিমোট চিপি দিলেই হয়ে গেল, আমরা আরেক টিভি দিলে বন্ধ হয়ে গেল। জ্ঞান দিয়েছেন কে? এই সামান্য অল্প একটু জ্ঞানের যদি বহির প্রকাশ এমন হয়, আমার আল্লাহর কাছে না জানি কত জ্ঞান আছে, তার চাইতে বড় জ্ঞান আর কারো নাই। সেজন্য আল্লাহ বলছেন আমি হাকিম, সর্বোচ্চ জ্ঞানী, আমার চাইতে জ্ঞানী আর কেউ নাই। আমি এই মানুষদেরকে বানাইছি অল্প একটু জ্ঞান দিয়ে, জ্ঞান দিয়ে কত কিছু করতেছে, গাড়ি, প্লেন, উড়োজাহাজ কত কিছু বানাইতেছে। এই জ্ঞান দিয়ে যদি ভালো কিছু বানাই, মানুষের কল্যাণে আসে, আমি অবশ্যই সব দিব। আর যদি খারাপ কিছু আসে তাহলে অবশ্যই তার পার্সেন্টেজ, গুনার পার্সেন্টেজ গ্রহণ করতে হবে, ঠিক কিনা? এই যে মোবাইলটা ভালো জিনিস, ভালো কাজে খাটান। মোবাইল দিয়ে আপনি ফেসবুকের মধ্যে কত বাজে বাজে স্ট্যাটাস আছে না নাই? আছে না নাই? কত বাজে বাজে স্ট্যাটাস, মিথ্যা স্ট্যাটাস, একটা আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিয়ে ছড়াই দিল। এগুলো করা যাবে না, এগুলোর থেকে বিরত থাকতে হবে। এগুলোর থেকে বিরত থাকলে আল্লাহর রহমত আপনার উপর নাজিল করে দিবেন আল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য আমি একটা আয়াত নিতে চাচ্ছিলাম, সেই আয়াতের নাম হচ্ছে আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। আপনার আশেপাশে যে সন্তান আছে, এতিম সন্তান, তাদেরকে কখনো গাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েন না। কারণ বিশ্বনবী বলছেন এতিমের সর্দার আমি। আমার মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, চাচা নাই, চাচি নাই, আমার চাইতে বড় এতিম আর দুনিয়ার মধ্যে কেউ নাই। সুবহানাল্লাহ। এই এতিম অবস্থায় বিশ্বনবী গর্ভে থাকা অবস্থায় বাবা হারালেন। বাবা নাই, বাবার আদর কোনোদিন পান নাই। সন্ধ্যাবেলা মাঠে সবাই খেলতে যাইতো। খেলার পরে সব বাবার এসে সন্তানদেরকে বুকের মধ্যে জড়ায় ধরে বাড়ি নিয়ে যাইতো। আমিনা যখন সবার শেষে যাইতেন, যাওয়ার পরে বিশ্বনবী বলতেন আমি তোমার কোলে উঠবো না। সবাই বাবার কোলে উঠে, আমিও বাবার কোলে উঠবো। আমিনা চোখের পানি ছেড়ে বলে তোমার বাবা নাই, তোমার বাবা তোমার জন্মের আগেই চলে গেছে আল্লাহর কাছে। তোমার বাবা নাই, কোনোদিন বাবার কোলে উঠতে পারবা না, বাবার আদর পাবা না। বাবা যাদের নাই তারা বোঝে বাবার আদরটা কি। বাবার আদরটা কি তারা বোঝে। সারাদিন চাকরি করে, অফিস করে, রোজা রমজানের দিন সন্ধ্যাবেলা আপনার জন্য হাটে গেছে বাজার করতে। বাজার করার পর ছোট্ট একটা বিস্কিট কিনেছে, বিস্কিটটা দিয়ে ইফতার করবে। অর্ধেক মুখে দেওয়ার পর সন্তানের কথা মনে পড়ে গেছে, বাকি অর্ধেক আর খাই নাই। বাকি অর্ধেক কাগজের মধ্যে পেঁচায়ে পকেটে ভরে বাড়িতে নিয়ে আসে। আসার পর দেখে সন্তান ঘুমায় গেছে। ঘুম থেকে ডেকে তুলে অর্ধেক বিস্কিট বাবার সন্তানের মুখে দিলে বাবার অন্তরে শান্তি পায়। সুবহানাল্লাহ। বিশ্বনবীর বাবা নাই,
মা 6 বছর বয়সে মারা গেলেন, দাদাও মারা গেলেন, কলিজার টুকরা একটা স্ত্রী মা খাদিজাও মারা গেলেন। বিশ্বনবী মর্মাহত হলেন। আল্লাহ বললেন, ও নবী, আপনাকে আমি ছেড়ে দিব না, আপনাকে এমন একটা পুরস্কার দিব দুনিয়ার আর কোনো নবী মানুষকে দেই নাই। সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা হলো, আল্লাহ বললেন, ও হাবিব, আপনি একটা কাজ করেন। কি কাজ করবেন? আপনাকে আমি সাক্ষাৎ করবো আর সে আজিমের মধ্যে নিয়া আপনাকে আমি সফর করাইব। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত আমি আল্লাহ আপনাকে সফর করাইব। এজন্য আল্লাহ বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বাইতুল্লাহ হলো আল্লাহর ঘর, কাবা ঘর। সেখান থেকে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করে আল্লাহ আরশে নিয়ে নবীকে সান্ত্বনা দিলেন, ও হাবিব, আপনাকে আমি একা ছেড়ে দিব না। ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা মা ক্বালা। এমন কিছু আপনাকে দিব যে আপনার হারাইছে তার চাইতেও বেশি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বললেন, ও হাবিব, আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ দিলাম, 1 মাস রোজা দিলাম, যারা নামাজ পড়বে রোজা রাখবে। আপনি তো উম্মতের জন্য পাগল, এই উম্মত পাগল উম্মতকে আমি জাহান্নামে দেব না। আপনি সহ কিয়ামতের দিন আপনার উম্মতগুলা জান্নাতে পাঠায়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পর বললেন, আল্লাহ, ও বন্ধু, আমার জন্য কি এনেছ? আমার জন্য কি আনছো? হ্যাঁ, দুনিয়ার থেকে আসলা, বন্ধুর বাড়ি বন্ধু গেলে কিছু নিয়ে যায় না, খালি হাতে যায়? খালি হাতে যায় না। বিশ্বনবী বললেন, ও আল্লাহ, আপনার জন্য এনেছি। পড়েন সবাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। এতটুক বলার পর আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি। ও নবী, আপনাকে সালাম দিলাম। তার মানে আল্লাহ বড় না নবী বড়? কথা বলে না, আল্লাহ বড় না? আল্লাহ নবীকে সালাম দিলে তার মানে বড় জন ছোট জনকে কি করছে? সালাম দিছে। নবীও ছোট ছোট বাচ্চাদের সালাম দিছে। আমাদের উচিত ছোট ছোট বাচ্চাদের সালাম দিলে শান্তি দিবেন কে? কিন্তু আমরা তো সালাম দেই না, সালামের দ্বারের কাছে নাই। যাও সালাম দেই, আসসালামু আলাইকুম, আছে না নাই? সালামটা শুদ্ধ করে দেয়। আমার সাথে বলেন, আসসালামু আলাইকুম। সবাই সবাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুমুস সালাম। ওয়ালাইকুম সালাম না, ওয়ালাইকুমুস সালাম। ওয়ালাইকুমুস সালাম শুদ্ধ করে, তাই না? আসসালামু আলাইকুম, ওয়ালাইকুমুস সালাম। ওয়ালাইকুম সালাম বলবেন না, ওয়ালাইকুমুস সালাম। শিখা হয়েছে? আজকের একটা সবক, এই সালামটা আর আমরা অশুদ্ধভাবে দেব না, আজকে থেকে শুদ্ধভাবে সালাম দেব। সালামের উত্তর দেওয়া ওয়াজিব। সালামের উত্তর দিয়ে কি? কিছু কিছু লোক আছে সালাম মাথা ঝাঁকি দেয় শেষ, অথচ উত্তর দেওয়া ওয়াজিব। উত্তর দিয়ে কি? শুনিয়ে দিতে হবে। আপনাকে যে সালাম দিল, এই সালামটা আপনাকে শুনিয়ে দিতে হবে। ওয়ালাইকুমুস সালাম, কুমুসসালাম। ওয়ালাইকুম সালাম না, ওয়ালাইকুম আসসালামও না, ওয়ালাইকুমুস সালাম শুদ্ধ। হ্যাঁ বলেন, ওয়ালাইকুমুস সালাম। ঠিক আছে? আল্লাহ বুঝার তৌফিক দান করে। আবার সামনে শুক্রবার ইনশাআল্লাহ আগে আগে আসবেন। আমরা কোরআন থেকে কথা বলি, কোরআনের মধ্যে কোনো ভুল। যালিকাল কিতাবুল লা রাইবা ফি, দিস ইজ দ্য হোলি কোরআন, দেয়ার ইজ নো ডাউট। এর মধ্যে কোনো সন্দেহ নাই। কোরআনের কথা মজার মজা। এই যে বসে শুনতেছেন, আরো 2 ঘন্টা শুনলে খারাপ লাগবে? একটু খারাপ লাগবে না, কারণ কোরআনটা হচ্ছে সবচাইতে লেটেস্ট ভার্সন। এর চাইতে উত্তম নিউজ আর কোথাও আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। ও দুনিয়ার মানুষ, নিউজ শুনবা নাকি? অগ্রিম নিউজ। এই নিউজ শোনা, এই যেটার মধ্যে অগ্রিম নিউজ। কিয়ামতের কথা আছে না নাই? 500 বছর পরে কি হবে আছে না নাই? 200 বছর পরে হাসরের কথা, ময়দানের কথা, জান্নাতের কথা আছে না নাই? সেগুলো কত ফিউচারে। এই ফিউচারের কথা আল্লাহ এই কোরআনে দিয়ে দিয়েছেন। অন্য কোনো কিতাবে দিতে পারবে? দিতে পারবে না। এর জন্য কোরআন যেখানে আছে, কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।